ছদ্মবেশে চন্দ্রাশিসের বাড়ি থেকে পালিয়ে গেল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে পারবো কোন গোপনে উন্মেষিসি ধারাবাহিকের আজকের পর্বে। তাই বিস্তারিত জানতে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমরা সবাই দেখবো ঘরের হাতে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শ্যামলী। আর শ্যামলী তখন নিজে নিজে বলতে থাকে, আজকে যে করে হোক যেভাবে হোক আমাকে এই বাড়ি থেকে পালিয়ে যেতেই হবে। আর তখনই সেখানে ওই মেয়েটি চলে আসে। আর তখন শ্যামলী ওই মেয়েটাকে বলতে থাকে, আমি আজকে ওই বাগান বাড়ির রাস্তা দিয়ে ওখান দিয়ে পালাবো, তুই যতটুকু পারিস এই ফাঁকে ওনাকে ব্যস্ত রাখবি, যাতে উনি কিছুতে আমাকে দেখতে না পায়। আর এদিকে আমরা দেখি শ্যামলী শাড়ি পরে নেয় আর মাথায় ঘুমটা দিয়ে নেয়, যাতে করে কেউ শ্যামলীকে চিনতে না পারে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাগান বাড়ির সামনে একটা জানালা দিয়ে একটা লাফ দেয় শ্যামলী। আর লাফ দিয়ে নিচে নেমে হাসতে থাকে শ্যামলী আর বলতে থাকে, যাই হোক জানালা দিয়ে তো আমি এবার বের হয়ে গেছি, এখন ঘুমটা দিয়ে আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে, না হলে যে চন্দ্রশেষ বাবু আমাকে এসে ধরে ফেলবে। আর যখনই শ্যামলী পালিয়ে যেতে যাবে ঠিক তখনই পিছন দিক থেকে একটা হাত শ্যামলীর কাঁধে ধরে আর চমকে ওঠে শ্যামলী। তো বন্ধুরা, এই হাতটি আসলে কার? এটা কি অনিকেতের নাকি চন্দ্রশেষ বাবুর? আপনাদের কি মনে হয় সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।